হ্যাঁ ভাইয়া, বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা বাচ্চাও কাচ্চা আছে। আছে? হ্যাঁ, একটা বাচ্চা আছে। ও, আচ্ছা। তা আপনার স্বামী কোথায়? স্বামীটা ভাই ফালাইতে চলে গেছে, নেশা করে তো, মদ জি। খায়, গাঁজা খায়, মারধর করে, তো ফালাইতে চলে গেছে। এখন বাচ্চাটা নিয়ে মানুষের বাসাতে কাজ করতে হয়, মা হ্যাঁ। বাবাও নাই। আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী ভাইয়েরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের অভিনন্দন, শুভেচ্ছা। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাজিয়ে রাখবেন। তো চলুন, সুন্দরী আপু কিসের জন্য প্রতিবেদন সামনে আসছে, আজকে তার জীবনের কাহিনী তুলে ধরবো ইউটিউবের মাধ্যমে। তো চলুন কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপু, সর্বপ্রথম আপনার নামটা জানতে চাই। নাম স্বপ্না। আচ্ছা, তো দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোথায়? নোয়াখালী মাইজদি। তো আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমি খালার কাছে থাকি ভাইয়া। তো আপনি প্রতিবেদনের মাধ্যমে কি কারণে আসছেন? আছি তো মনের মানুষের জন্য। আচ্ছা, কিরকম ধরনের মানুষ চাইতেছেন? চাইতেছি ভালো একটা মনের মানুষ, যে আমার পাশে থাকতে পারবে, আমার দায়িত্ব নিতে পারবে। আচ্ছা, আপনার কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ ভাইয়া, বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা বাচ্চাও কাচ্চা আছে। আছে? হ্যাঁ, একটা বাচ্চা আছে। আচ্ছা, তা আপনার স্বামী কোথায়? স্বামীটা ভাই ফালাইতে চলে গেছে, নেশা করে তো, মদ জি। খায়, গাঁজা খায়, মারধর করে, তো ফালাইতে চলে গেছে। এখন বাচ্চাটা নিয়ে মানুষের বাসাতে কাজ করতে হয়, মা হ্যাঁ। বাবাও নাই। এখন যদি একটা ভালো মনের মতন মানুষ পাই, যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নিবে, তাই ওরকম একজন মানুষ হলে বিয়ে শাদী করবো। তো এর আগে কখনো প্রতিবেদনের সামনে আসছেন আপনি? না ভাই, এর আগে কখনো প্রতিবেদনের সামনে আসি নাই। আচ্ছা, তো আপনি এখন মূল বিষয়ে কি কারণে আসছেন? এখন কি মনের মানুষ চাইতেছেন এখন আপনি? মনের মানুষ চাইতেছে বলতে ভাই, যে আমার বাচ্চা দায়িত্ব নিতে পারবে আর আমাকে সুখে শান্তিতে রাখতে পারবে, তাই ওরকম একজন ভালো একটা মনের মানুষ যদি পাই, হ্যাঁ। তাহলে বিয়ে শাদী করবো। আর আচ্ছা। যদি ওরকম মানুষ না পাই, এখনো তো ভাই মানুষের বাদ পাই সেটারই করে, বুঝতে পারছেন? জি। কথা বলে আশা দিয়ে মানুষের আশা ভরসা রাখতে পারে না, বুঝছেন ভাই? আর আমি তো জি। একা মানুষ না, আমার সঙ্গে একটা বাচ্চাও আছে। এখন যদি মানুষের বাচ্চা দেখে যদি আমাকে ভালোবাসতে পারে, তো এরকম একজন মানুষ হলে বিয়ে শাদী করবো। আচ্ছা, তখন আপনি বর্তমান অবস্থা যদি কোনো দেশে প্রবাসী ভাইয়েরা আপনাকে বিয়ে সাথে করতে চায়, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, তো মুখস্থ আছে নাম্বারটা? না ভাইয়া, মুখস্থ নেই। তো আচ্ছা, ঠিক আছে। তো আর কিছু বলবেন? না ভাইয়া, কিছু বলবো না। তো দর্শক ভাইয়েরা, শুনতেই পারলেন অসাধারণ জীবনে কাহিনী। আরও কিছু তথ্য জানার থাকলে এই স্ক্রিনে নাম্বার থাকবে, তথ্য জানতে পারবেন। তো চলুন, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী আপনাদের একান্ত ব্যাপারে আসন্ন নামাজ পড়ার সুযোগ করে দিন, নিজেরাও নামাজ পড়ি। আসসালামু আলাইকুম।